বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি স্টাডির এপিসোড 4কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী কিছু বুঝতে পারবে না। তো আমি কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আমাদের বীরকে দেখানো হয় যে নিজের ভুলগুলোকে ভাবতে থাকে যে সে কেনই ক্লেভিনকে ভালোবেসেছিল। যাই হয়ে যাক না কেন, সে ভাবতে ছিল যে আমাকে এই সব কিছুকে ফেস করতেই হবে, কারণ সে ক্ল্যাভিনের সঙ্গে পার্টনারটা আর থাকতে চাইছিল না। তো সেইটাই সে ভাবতে থাকে যে তার সঙ্গে এসব কেন হচ্ছে। তখনই সে দেখে যে ক্ল্যাভিন কাউকে একজনকে আনে, যেটা দেখে সে শকড হয়। যেটা আর কেউ নয়, খুন নামে কেউ একজন পার্সন হয়, যাকে যে বলতে থাকে যে ক্ল্যাভিন কাউকে কিডন্যাপ করা ভালো নয়, তুমি জানো আমি তোমার নামে রিপোর্ট করতে পারি, তুমি এইসব থেকে দূরে থাকো, ঠিক আছে? তুমি এইসবের মাঝখানে আমাকে কেন ইনভলভ করছো? তো ক্লাইভিন তাকে বলে যে আমি তোমার সঙ্গে এখানে একটা ডিল করতে চাই, তুমিও এখানে আসো। যেটা শুনে খুন বলে যে কিন্তু কেন ক্লাইভিন, আমি কি করেছি? তো ক্লাইভিন বলে যে আমি তোমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাই না। তো সে তখনই বীরকে দেখে। খুন বলে যে বীর, তুমি এখানে কি করছো? বীর তো তার দিকে শকড হয়ে তাকিয়ে থাকে আর বলে যে এটা আমারও কোশ্চেন যে তুমি এখানে কি করছো, আর এইসব হচ্ছেটা কি? ক্লাইভিন তুমি কি করছোটা কি? ক্লাইভিন বলে যে তোমরা দুজন একে অপরকে ব্যাংককে দেখা করেছিল, তাই না? তোমাদের দুজনের মাঝখানে কিছু একটা হয়েছিল, তাই তো? খুন বলে যে না, আমাদের দুজনের মাঝখানে কিছুই হয়নি, তুমি কোন ব্যাপারে কথা বলছো? তো ক্লাইভিন বলে যে তুমি আমাকে বোকা বানানো বন্ধ করো। বীর, তুমি আমার কথায় উত্তর দাও, তুমি আমাকে বলো, এ তোমাকে প্রচণ্ড বিরক্ত করেছিল, তাই না? যেটা শুনে বীর কিছু বলে না। আর ক্লাইভিন বলে তুমি আমার চোখ অ্যাভয়েড করছো, তার মানে এটা সত্যি, তাই তো? কিন্তু বীর কিছুই বলে না। ক্লাইভিন বলে আমি জানতাম তুমি এরকম কাজ করতেই পারো না আমার সাথে, কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে আমি আমার কোম্পানি থেকেও বের করবো। আর হ্যাঁ, তুই বীরের আশেপাশেও কখনো যাতে না থাকতে পারিস, তুই জানিস তোকে আমি কখনোই ছাড়বো না। তখনই খুন বীরকে বলে বীর, তুই একে বল সত্যিটা, যে কী কী হয়েছিল, এ কাকে ট্রিক করেছিল, সেটা তোর ক্লাভিনকে বলা দরকার, তাই না? তুই বলবি না, আমি বলবো। কিন্তু ক্লাভিন তার কথা শোনে না, আর তাকে ওখানেই সু করিয়ে দেয় আর তার উপরে বলে যে বীর, তুমি বলো, আমি তোমাকে বলতে বলছি, তুমি বলবে নাকি তুমি চাও যে আমি একে শেষ করে দিই? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার সব শেয়ার দিয়ে দেবো, তো তুমি তারপর আমাকে ক্ষমা করে দিবে তো? বীর, তুমি আমার কথা শোনো। কিন্তু বীর তার কথায় হাসে আর বলে যে আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ক্লাইভিন বলে যে তুমি আমাকে আনসার দাও, তুমি আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দেবে, তাহলে আমি সব কিছু ঠিক করে দেবো। তো তুমি আমাকে বলো। যেটা শুনে বীর বলে যে ও, তুমি অ্যাকচুয়ালি কেয়ার করো যে সেদিনকে রাতে কী হয়েছিল আমার আর ওর মাঝখানে, নাকি তুমি জাস্ট এইটাই কেয়ার করো যে তোমাকে আমি সেইভাবে ট্রিট করছি না? ক্লাইভিন, তুমি আমাকে থ্রেট দিচ্ছ, তাই না? তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে আর ভয়ই করি না। তুমি আর কতটা নিচে নামতে পারো সেটা আমি এক্সপেক্ট করতে পারছি না। আর হ্যাঁ, চলো আমি তোমাকে বোঝার চেষ্টা করছি। খুন, আমি তোমাকে ব্লেম করবো না, বাট তুমি যা যা করেছো না আমার কন্ট্যাক্টটাকে ক্যান্সেল করার পর, তার জন্য আমি অনেস্টলি চাই যে তুমি শাস্তি পাও। সেই জন্য আমি চাই যে তুমি যতজনকে হার্ট করেছো না, সেই সবের তুমি ভোগদান করো। আর হ্যাঁ, তোমার মেডিসিনটা এতটা বেকার, আমার একদম পছন্দ হয়নি। তো আমিও দেখতে চাই যে তোমাদের দুজনের মধ্যে কী হয়। তোমরা দুজন ডগ ফাইটিং করো একে অপরের সঙ্গে, আর আমার তাতে কোনো যায় আসে না। খুন বলে যে বীর, তুই এই কথাগুলো কী করে বলতে পারিস? তুই কি ভুলে গেছিলিস যে তোর আর আমার সেই দিনগুলোর কথা? যেটা শুনে ক্লাবিন আরও রেগে যায় আর বলে যে তুই চল এখান থেকে, তোকে এখানে থাকতে হবে না। তো খুন বলে যে ক্লাবিন, কী করছিসটা কি? তোদের এই লাভ ট্র্যাপের মধ্যে কী চলছে? আর এখানে বীর ভাবতে থাকে যে সিরিয়াসলি এটা কি কোনো লাভ ট্র্যাপ চলছে, ফ্রেন্ড থেকে এনিমি হওয়া? যেটা শুনে ক্লাবিন ফিরে আসার বলে যে আমি তোমাকে কোনো ওয়েপেন দেবো না, বাট আমি তোমাকে আমার কাছে চাই। আর তখনই সিন চেয়েছে, আমাদের 1 বছরের সিন দেখানো হয় যেখানে বীরের ফ্রেন্ড ললিত বীরকে ফোন করা বলে যে আমি আর গ্র্যান্ডমার শরীর ভালো নেই, আমাকে মালয়েশিয়া যেতে হবে আজ রাতের মধ্যে, কিন্তু আমি আমার পাসপোর্ট খুঁজে পাচ্ছি না। বীর, আমি কি তোর রুমের আমার পাসপোর্ট খুঁজতে পারি? মানে হতেও পারে না, রয়ে গেছে হয়তো তোর রুমে, আমি চেক করব। তো বীর তাকে ওকে বলে দেয়। তো ললিত বলে যে ওকে ঠিক আছে। সে ফোন রাখে আর বীরের রুম চেক করতে থাকে। বাট সে যখন বীরের রুম চেক করছিল, তার হঠাৎ করে বীরের কাছে সেই মিউজিক বক্সটা হাত থেকে পড়ে যায়। তখনই সে নোটিস করে যে তার মধ্যে কিছুটা একটা লাইটের মতন জ্বলছে, যেটা ক্যামেরা থাকে, আর যেটা দেখে সে শকড হয়। তো সে বীরের আরও রুমের চারিদিক সার্চ করে, তো সে সেখানে এক একটা জায়গায় ক্যামেরা খুঁজে পায়। কিছুক্ষণ পরে সে দেখে যে বীরের ঘরে চারিদিকে ক্যামেরা আর ভয়েস রেকর্ডার থাকে, যেটা দেখে সে শকড হয়। তখনই আমাদের নিউজ চ্যানেলে খবর দেখানো হয় যে কিং গ্রুপের একটা সিরিয়াসলি প্রবলেম হয়ে গেছে, আর যার জন্য কিং গ্রুপের সব শেয়ারস আস্তে আস্তে স্টক লিক হয়ে যাচ্ছে, আর সব স্টক বিক্রি হয়ে যাচ্ছে। এমনকি কোম্পানি যে হায়ার ম্যানেজমেন্টের ডিরেক্টর, তার কাছে আর বেশি পয়সাও নেই। আর তখনই আমাদের
বাবাকে দেখানো হয়, মানে ক্লাবিনের বাবা, যে কথা বলতে থাকে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যে কী হচ্ছে। তো তখনই তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আমি সবাইকে ক্লারিফাই করছি যে এগুলো সব মিথ্যে কথা, কিন্তু আমি আপনাকে সব বলছি যে আপনি যাই এখন অ্যাকশন নেবে না কেন, কোম্পানির শেয়ারের উপর প্রবলেম পড়বে, কারণ এই কোম্পানির বেশিরভাগ শেয়ার লো প্রাইসে কিনে নিচ্ছে লোকে। যেটা শুনে তার কথা শুনে কেন বলেছে, বাবা আমাদের কি অবস্থা, এত খারাপ হয়ে গেছে। তো তার বাবা বলেছে, হ্যাঁ তুমি ইমিডিয়েটলি ব্ল্যাক অ্যাপের ব্যবস্থা করো, যারা যারা আমাদের শেয়ার হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলো। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলেছে, কিন্তু স্যার একটা প্রবলেম হয়েছে, মিস্টার কেন যে কন্ট্রাক্টটা সাইন করেছিল কিছুদিন আগে, সেইটার জন্য আমাদের কোম্পানির মধ্যে প্রচুর সিরিয়াসের পয়সার ইস্যুস হচ্ছে, তো সেই জন্য প্রবলেম হচ্ছে। তো তখনই সে ওখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট যাওয়ার পরেই তার বাবা বলে যে দেখো তুমি কি করেছো। কেন বলে যে বাবা আমি সব ঠিক করে দেবো, তুমি আমাকে একবার চান্স দাও, আমি ওদেরকে এইভাবে ডাটি প্লে করতে দেবো না। যেটা শুনে তার বাবা বলেছে, ও হ্যাঁ তুমি সব ঠিক করে নেবে তাই না, তোমার জন্যই আমি এখানে পৌঁছেছি, তোমাকে আমি কেন ব্লেম দিচ্ছি, তুমি তো কোনো কাজেই নয়, তুমি জানো তুমি বেশি অতিরিক্ত নিজেকে ভাবো, এটাই তোমার উইকনেস। তো কেন বলে যে বাবা তুমি এইসব থেকে দূরে থাকো, আমি এইসব নিজে থেকে হ্যান্ডেল করে নেবো, কারণ আমি তোমাকে আর নিরাশ করবো না, তুমি দেখো কোম্পানির মধ্যে কোনো ড্যামেজ হবে না। তো তার বাবা বলে যে ড্যামেজ হবে না, তুমি অলরেডি অনেক ড্যামেজ করে দিয়েছো, যা করেছো সেটাই যথেষ্ট, আর তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি তুমি এসব থেকে দূরে থাকো, তুমি কিছু সময়ের জন্য না তোমার অফ টাইম নিয়ে নাও, আর যাও অন্য কোথাও যেয়ে ঘুরে আসো, তুমি এইসবের মধ্যে ট্রাভেল কিট করো না। তখনই কেন ওখান থেকে যাওয়ার পরেই তার বাবা কাউকে ফোন করে আর বলে যে তুমি নিউজ দেখেছো তো, আমি জাস্ট তোমার সঙ্গে একটা কথাই বলতে চাই, যে আমাদের যে শেয়ারের হোল্ডারের যে পয়সাগুলো আমরা আলাদা করে রেখেছিলাম কিছু প্রবলেমের জন্য, আমি চাই সেগুলোকে এবার কাজে লাগানোর সময় হয়ে গেছে, এরকম সিচুয়েশনের জন্যই তো আমরা পয়সাকে কাজে রেখেছিলাম তাই না। তো সেই জন্য আমি চাই আমাদের বিশ্বাস যারা যোগ্য লোক আছে তাদের সবার কাছ থেকে আমরা পয়সা রিজার্ভ করি আর কাজে লাগাই। যেটা শুনে তার শেয়ার হোল্ডার একজন পার্সন বলে যে তুমি আগে এই ম্যাটারটা ডিসকাস করার আগে আমার মনে হয় তোমার লেটেস্ট নিউজ চেক করা উচিত। যেটা শুনে কেন্থ কী করে, লেটেস্ট নিউজ চেক করে, আর সেই শুনে যে কিং গ্রুপের ডিরেক্টররা ডিসাইড করেছে যে যত পয়সা ইনভলভ ছিল সেই সব কিছুতে প্রচণ্ড শেয়ার কমে গিয়েছে কিং গ্রুপের, আর কিং গ্রুপের নতুন যে হায়ার হতে চলেছে সেটা অন্য কেউ হতে চলেছে, যে আগে হায়ার ছিল তাকে ডিরেক্টররা তার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে, মানে সে আর সিও থাকবে না। আর তার ব্যাপারে তার যে ছেলে ক্যান, তার অনেক ফটো ভিডিও লিক হয়েছে অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতে, এমনকি তার রিলেশনশিপও খারাপ ছিল, যার জন্য কিং গ্রুপে নাম বদনাম হচ্ছে, আর স্টক মার্কেটে একদম নাম খারাপ হয়ে তার পুরো বিজনেস ডুবে যায়। তো কেন তো পুরো শকড হয়ে যায় যে এইসব কী হচ্ছে। তো আর আমাদের এদিকে দেখানো হচ্ছে ভিড় আর ক্লাবিন মিলে শেয়ার হোল্ডারদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে নেয়। কেন বলে যে এইসব সত্যি নয়, প্লিজ আমার কথা শোনো, কিন্তু শেয়ার হোল্ডার তার কথা শুনে না আর বলে যে তোমার যতটা পয়সা দরকার ছিল আমরা ততটা দিয়েছি, বাট তুমি কাজে লাগাতে পারোনি, তোমার পারফরমেন্স আমার দিকে প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে, তো সেই জন্য আজ থেকে তুমি আর সিও নেই, তোমাকে আর বোর্ডরা ডিসাইড করেছে যে তোমার পজিশন থেকে হাঁটিয়ে দেবে। যেটা শুনে সে শকড হয়। তখনই সেখানে ক্লাবিনার ভিড় আসে, ভিড় আসতেই বলে যে হ্যালো আঙ্কেল, সে তাকে সম্মান দেয় আর বলে যে কী ব্যাপার আঙ্কেল, কিছু কি হয়েছে নাকি। তখনই কেন্থ বলে যে তুমি এই সব কিছু তোমরা দুজন করেছো তাই না, বেরিয়ে যাও এখান থেকে, তোমাদের দুজনকে আমি দেখতেও চাই না। তো ক্লাবিন বলে যে তোমার সিকিউরিটি গার্ড আর যে তোমার পুরনো টিম ছিল না বাবা, তারা সবাই চলে গেছে, কারণ আমি তাদের সবাইকে বের করে দিয়েছি। তো কেন্থ বলে যে তুমি কে, যে তুমি এইসব করছো, তুমি এই ডার্টি ট্রিক্সগুলো আমার সঙ্গে খেলা বন্ধ করো, ওকে, আমি তোমার প্রেজেন্টও আমার কোম্পানির মধ্যে চাই না। ক্লাবিন বলেছে বাবা তুমি জানো বোর্ড ডিরেক্টররা ডিসাইড করেছে যে তারা আমাকে নেক্সট সিও বানাবে, কারণ তোমার কোম্পানির মধ্যে লার্জেস্ট শেয়ার হোল্ডার এখন আমি, তুমি না। সে যখন ডকুমেন্টসগুলো দেখে যে সত্যি ক্লাবিনের নাম লেখা, যেটা শুনে সে শকড হয়। ক্লাবিন বলে যে এই মার্কেটে তোমার জায়গা শেষ বাবা, তুমি জানো তোমার বদলে আমি এই সব কিছু কিনে নিয়েছি। তার বাবা বলে যে তুমি তুমি কোম্পানির পয়সাগুলোকে সব নষ্ট করেছো তাই না, তোমার ভাইকে বোকা বানিয়ে তুমি ইচ্ছা করে এগুলো করেছো, তুমি এসব চিপ কাজ করে করে এই শেয়ার কিনেছো, বাহ তুমি এতটা নিচে নামতে পারো। ক্লাবিন বলে যে যেরকম বাবা সেরকম ছেলে তো হবেই তাই না, তুমি জানো তোমাকে দেখেই তো আমি শিখেছি বাবা। তার বাবা বলে যে তুমি একদম বাজে। যেটা শুনে ক্লাবিন বলে যে আমার মানে কেন, কেন তোমার হয়ে তো রেসপন্সিবিলিটি নিতে পারলো না, তুমি ওকে যা শেখাতে গিয়েছিলে ও তো শিখতে পারলো না, মনের জন্য ও প্রচণ্ড ম্যাস তৈরি করে দিয়েছিল, এটা তোমারই ভুল অ্যাকচুয়ালি বাবা, জানো তুমি ওকে চুজ করেছো আমাকে নয়, যদি তুমি আমাকে চুজ করতে তাহলে এসব তোমার সঙ্গে হতোই না। তখনই তার বাবা রেগে যায় আর ক্লাবিনের ক্লড কলার ধরে বলে যে তোমাকে আমি ছাড়বো না। তো ক্লাবিন তাকে নিচে ফেলে দেয় আর বলে যে বাবা তোমার সময় এবার শেষ,
তুমি এবার ফাইনালি রেস্ট নিতে পারবে। এখন থেকে আমি বলছি তুমি এবার রেস্ট নাও, কারণ তোমার কিং গ্রুপের সব ডিসিশান এবার আমি নেবো, আর আমার পারমিশন ছাড়া কিং গ্রুপ থেকে কোনো ডিসিশান নেওয়া যাবে না। তার বাবা বলছে ক্লাবিন, তো তখনই ক্লাবিন ওখান থেকে চলে যায়। তারপরে আমাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেখানো হয় নিউজ রিপোর্টে যে আমাদের পুরনো সিওকে ডিসমিস করে দেওয়া হয়েছে আর নতুন সিওকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, যে হচ্ছে ক্লাবিন, যে হচ্ছে কিং গ্রুপের মানে সেকেন্ড সান হয় সিওর। আর তাকে এখন ফাইন্যান্সিয়ালি রিপোর্ট করা হচ্ছে সিওর জায়গায়, যেটা দেখে সবাই খুশি হয়। বীর আসে তার ফ্রেন্ডের ললিতের কাছে, আর ললিত ওখানে বসে থাকে। ললিতকে বলে যে হেই তুই কী করছিস, কেমন আছিস? ললিত বলে যে আমি ঠিক আছি, আর তোকে আমি একটা কথা বলতে চাই, তুই এই কিং গ্রুপের ম্যাটারে ইনভলভ হওয়া বন্ধ কর। তো বীর বলে যে কিন্তু কেন, আমি কেন বন্ধ করব? এই পয়েন্টটিকে দেখলে কিং গ্রুপ আর ফ্যামিলি কোনো ড্রামা নেই, তো তুই টেনশন করা বন্ধ কর। তুই জানিস আমার জন্য এটা একটা চান্স, আমার ফিউচারে বিপিজি গ্রুপকে বড় করা। ক্লাবিন ফাইনালি কিং গ্রুপের টেক্স নিয়ে নিয়েছে, তো ওর যা যা বড় বড় প্রজেক্ট ও রিলিজ করবে সেগুলো আমাদের গ্রুপের সঙ্গে জয়েন্ট হবে, ব্যাস এইভাবে আমাদের প্রফিট হবে। কেন, কী হয়েছে? আর তাছাড়া তুই এখানে কী করছিস? তুই তো আমাকে কালকে বলিস তুই মালয়েশিয়া যাচ্ছিলিস, তাই না? যেটা শুনে ললিত বলে যে যেতাম, বাট আমার পাসওয়ার্ড আমি খুঁজে পাইনি, সেই জন্য আমি যাইনি। যেটা শুনে বীর বলে যে ওকে, তো কী হয়েছে? তুই একটা কাজ কর, তুই এখন চলে যা, আমি তোর জন্য ফ্লাইট বুক করে দিচ্ছি। তুই এখনও বসে আছিস কেন? যা, যে রেস্ট নে। যেটা শুনে ললিত বলে যে হ্যাঁ আমি চলে যাব। কিন্তু সে বলে যে বীর, আমি তোকে একটা কোশ্চেন করতে চাই, তুই আনসার দিবি? তো বীর বলে যে হ্যাঁ বল। ললিত বলে যে তুই আর ক্লাবিন কত দূর তোরা দুজন গেছিস? তো বীর বলে যে মানে? তো ললিত বলে যে মানে তোরা দুজন কি এখন একে অপরকে ভালোবাসিস, মানে ডেট করছিস? যেটা শুনে বীর বলে যে কেন, তুই আমাকে এই কোশ্চেনটা কেন করছিস? প্লিজ বলিস না যে তুই জেলাস ফিল করছিস। যেটা শুনে ললিত বলে যে জেলাস মাই ফুড। তোকে আমি যেটা জিজ্ঞাসা করছি তুই সেটা বল না। আমি জানতে চাই, কারণ তুই যদি জানতে পারিস কখনো যে ও তোকে ভালোবাসে না, ও জাস্ট তোকে ইউজ করছে, তখন তুই কী করবি? তুই কি ওকে সেমভাবেই ভালোবাসবি? তো এটা শুনে বীর তাকে বলে যে ফার্স্ট তুই আমার কথা শোন, আমি তোকে বলছি ক্লাবিন আর আমি যদি বিয়েও করে নিই, তো তোর আর আমার মাঝখানে কোনো ডিস্টেন্স আসবে না, ঠিক আছে? তুই আমার বেস্ট ফ্রেন্ড আর তুই বেস্ট ফ্রেন্ডই থাকবি। আর সেকেন্ড, ক্লাবিন এমন একজন পার্সন, ও কখনো আমাকে ধোকা দেবে না, এইটুকুনি আমি ভরসা রাখি। তো তুই বেশি ভাবিস না আর যা একটু কদিন ঘুরে আয়। যেটা শুনে ললিত ওকে বলে। তারপরে সে বলে যে আচ্ছা তুই এত জিনিস কেন কিনেছিস? বীর বলে যে আমি এত কিছু সেলিব্রেট করার জন্য কিনেছি ক্লাবিনের সঙ্গে। তো ললিত বলে যে সত্যি কথা বলতে আমি ওই তোর জন্য খুশি। তো বীর বলে যে তুই সত্যি খুশি? আমিও খুব খুশি। তুই জানিস এই সব কিছু শেষ হলে আমি চাই যে একটা নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে। তুই আমাকে কী বলার চেষ্টা কী করছিলিস আগে? তো ললিত বলে যে আমি জানি না আমি কী বলার চেষ্টা করছিলাম, আমি ভুলে গেছি আমি কী বলতে চাই। যেটা শুনে বীর বলে যে তোকে দেখে টেন্স লাগছে, তুই কি টায়ার্ড আছিস নাকি? তুই ঠিক আছিস তো? আমার মনে হয় তুই মালয়েশিয়া যা, কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নে, ওকে? আর আমার জন্য চিন্তা করা বন্ধ কর, আমি একদম ওকে আছি। তো ললিত বলেছে ওকে ঠিক আছে, আমি এবার যাচ্ছি। তো ললিত ওখান থেকে যায় আর বলে যে আজকের দিনটা সামলে থাকিস। যেটা শুনে বীর বলে যে কেন? তো ললিত বলে যে আমি জাস্ট চাই তুই নিজের ভালোভাবে টেক কেয়ার করিস। তো সে ওখান থেকে চলে যায়। বীর ভাবে যে এরকম অ্যাক্টিং কেন করছে? তারপরে সে ফোনে ক্ল্যাবিনকে মেসেজ করে যে আমি ওয়েট করতে পারছি না তোমার সঙ্গে সেলিব্রেট করার জন্য, তুমি কবে আসবে? তো সে তখনই দেখে যে ক্ল্যাবিন তার ম্যানেজার মানে অন্য একজন ক্লায়েন্টের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে আর বলে যে আমি খুব খুশি যে তুমি আমাকে ফোন করেছো। তো সেই ডিরেক্টরটা বলতে থাকে তোমাকে দেখে টায়ার্ড মনে হচ্ছে, তোমার মুখে তো গ্লো নেই কেন, তুমি তো এখন সিও হয়ে গেছো, তো তুমি হঠাৎ করে এত স্যাড কেন? তো ক্লাইবেন বলে যে এমনি আমি হয়তো একটু টায়ার্ড হয়ে গেছি সব কিছু ব্যাপারে। তো তখনই পাশের ফোনে যে সিও থাকে সে বলতে থাকে যে তুমি ভুলোনি তো আমাদের ডিলের কথা? তো যেটা শুনে ক্লাইবেন বলে যে না আমি ভুলিনি, আমি যেটা বলেছি আমি সেটাকে পূরণ করবো আর আমি সব কিছু টেক কেয়ারও করে নেবো। তো এখন আমি ফোন রাখছি। সে ফোন রাখে আর তখনই ললিত তার রুমে আসে। ললিতকে দেখে সে শকড হয় আর বলে যে আমাদের দুজনের মধ্যে এতটাও ভালো ফ্রেন্ডশিপ নেই যে তুমি আমাকে না জিজ্ঞাসা করে এইভাবে আমার রুমে আসতে পারো। আমার তো মনে হয় আমরা এই দুজন একে অপরকে অতটাও ভালোভাবে পছন্দ করি না, তাই না? তো তুমি এখানে কিসের জন্য এসেছো, আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার জন্য? তো ললিত তাকে একটা ভিডিও দেখায় যে ক্লাবিন আর সেই সিওর একটা ভিডিও ফুটেজ, যেটা দেখে ক্লাবিন ভয় পেয়ে যায় আর সেই ফোনটা নিতে যায়। এবার ললিত সরিয়ে দেয় আর বলে যে আমি অলরেডি ব্যাকআপ ফাইলস বানিয়ে রেখেছি। ক্লাইবেন বলে যে হোয়াট দ্য হেল, তুমি কী চাওটা কি? যেটা শুনে ললিত তাকে বলে যে আমি এখানে তোমাকে কোনো থ্রেট দিতে আসিনি, ওকে? আমি নোটিস করেছি যখন তুমি নতুন আমাদের সঙ্গে টাচে আসলে আমি দেখলাম যে তুমি এই লোকটার সঙ্গে ভিডিও
কনফারেন্সে কথা বলছিলে, আবার দেখাও করছিলে। তখন আমি জানতে পারলাম যে তুমি বীরের ব্যাপারে পার্সোনাল ইনফরমেশান বের করছিলে। তারপরে তুমি বীরকে অনেক দিন ধরে নজর রাখা চালু করলে, তাই না? তারপরে তুমি যখন রিয়ালাইজ করলে যে ও একজন কাইন্ড পার্সন, আর তুমি তখন তোমার সাইকোপ্যাথিক প্ল্যান চালু করলে। তুমি বারবার দেখলে যে ও কতটা ভালোভাবে তোমাকে কেয়ার করছে। যখন বীর তোমাকে পার্টিতে ডাকে, তুমি ওর আস্তে আস্তে ক্লোজ আসার চেষ্টা করো। তখন থেকে আমি তোমাকে নজর রাখছি যে তুমি জাস্ট বীরের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছো, তাই না? তুমি জাস্ট চাও যে তোমার যেটা ইচ্ছে সেইটা তুমি পূরণ করো, আর এইভাবে তুমি তোমার সব কিছু ফেরত আনতে পারবে, তাই তো? তুমি বীরকে মিথ্যাটা বলেছো যে তুমি তোমার সব থেকে হাফ ওকে দিয়ে দিবে, আর ওর ভালো মানুষের, ওর ফিলিংসে তুমি অ্যাডভান্টেজ নিয়েছো, ওকে ম্যানিপুলেট করেছো যাতে ও তোমাকে হেল্প করে কিং গ্রুপে ফিরে নেওয়ার জন্য, তাই না? তার এতেও তুমি থামোনি। তুমি এমনকি আমাদের ভিপিজি গ্রুপের সব সিক্রেট চুরি করার চেষ্টা করেছো, তাই না? সেদিন আমি বিয়ের রুমের মধ্যে অনেক ডিভাইস পেয়েছি আর ক্যামেরা পেয়েছি। যখন আমি সেগুলোকে হ্যাক করলাম না, তার মধ্যে থেকে আমি জানতে পারলাম যে তুমি প্রত্যেক দিন বিয়েরকে রেকর্ড করছিলে, আর এমনকি ওর উপরে নজর রাখছিলে যে ও ওর বাবাকে কী ফাইল সেন্ড করছে কি করছে না। এমনকি মিস্টার মার্কের সঙ্গে যে স্কেডিউল, সেইটাও তুমি চুরি করেছো, তাই না? আর একটা সিন দেখানো, যখন তার বাবা বলছিল যে বাবা, মিস্টার মার্কের সঙ্গে আমরা ডিজাইনটা ক্রিয়েট করে নিয়েছি, তো তুমি চিন্তা করো আমাদের গোল সেট হয়ে গেছে। যেটা শুনে ললিত বলে যে তুমি এটা কী করে করতে পারো, হ্যাঁ? তুমি জানো যে এই সব কিছুতে বিয়ের কতটা খারাপ লাগবে। তুমি জানো যে তুমি বিয়ের কাছ থেকে ওর গ্রুপেরই সিক্রেট চুরি করার চেষ্টা করেছো, আর এমনকি ডব্লিউ গ্রুপের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছো। আচ্ছা, আমি এইসবও মানলাম। তুমি এটা বুঝলে না যে মিস্টার মার্কেট স্কেডিউল তুমি কেন চুরি করতে গেলে? তুমি এইসব পিছনে যা করছিলে, তুমি জানো তুমি এইসবে নিজেকে নিচে নামাচ্ছিল। আমি ভাবতাম যে তুমি ভিকে ভালোবাসো, আর তুমি এইসবে সাকসেস হওয়ার জন্য ভিকের ফিলিংসগুলোকে কাজে লাগালে। তুমি একবারও যে গ্রুপের কথা ভাবলে না। এইসব তুমি যদি করো তাহলে বিয়ের কাছে আর কি থাকবে? আর বিয়ের বাবার গ্রুপের পুরো ব্যাংক্রাফ্ট হতে চলেছিল ওই ডব্লিউ গ্রুপের জন্য। তারপরে তুমি এইসব কী করে করতে পারো? আঙ্কেল কতটা টেনশনের মধ্যে পড়বে। আর বীর, ও তো তোমার কখনো ক্ষতিই করেনি। আমার ভয় লাগছে যে তোমাকে ও কখনো খারাপ ভাবেনি, আর তুমি এইসব কেন করছো? তো এটা শুনে ক্লাবিন বলে যে আমি জানি তো কী হয়েছে। যেটা শুনে রানী রেগে যায় আর বলে যে তুমি কী জানো, হ্যাঁ? তুমি জানো বীর তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি কী করলে? বীর যখন জানতে পারবে যে তুমি ওকে ডিস্ট্রয় করছো, ওর গ্রুপকে ডিস্ট্রয় করছো, তুমি কী ভাবছো ও তোমার সঙ্গে কী করবে, হ্যাঁ? তো এটা শুনে সে বলে যে বীর তোমাকে কখনো ভালোবাসা ছাড়া আর অন্য কিছু ভাবেনি, তুমি ওর সঙ্গে এইসব কিছু কেন করছো ক্লাবিন? তো ক্লাবিন বলছে ললিত, এটা একটা বিজনেস, তুমি এরকম অ্যাক্ট করা বন্ধ করো বাচ্চাদের মতন, ওকে? আর তুমি কি ভাবছো ভালোবাসা সব কিছুকে প্রোটেক্ট করতে পারবে? না, সব শেষে কী হবে জানো? পাওয়ার যার কাছে আছে সেই জিতবে। ভালোবাসা কখনো কাউকে বাঁচাতে পারবে না। তো এটা শুনে ললিত বলে যে তুমি জানো তুমি জাস্ট এক্সকিউজ বানাচ্ছ নিজের জন্য। ক্লাবিন বলে যে এক্সকিউজ? তোমার মনে হলো যে আমি তোমাকে একটা এক্সকিউজ বানাচ্ছি? তুমি জানো জাস্টিফাই করা নিজেকে খুবই জরুরি, এইভাবে মানুষ বাঁচতে পারবে। বীর আমাকে ভালোবাসে, সেটা বীরের প্রবলেম। আর তুমি জানো বীর আমাকে ভালোবাসে, সেই জন্যেই তো ও এতটা ইউজফুল। যদি না ও আমাকে ভালোবাসতো তাহলে ও এতটা ইউজফুল হতো না। আর এটাই হচ্ছে ওর সবচেয়ে বড় উইকনেস, আর যেটা আমি বুঝতে পেরে গেছি। যেটা শুনে ললিত হাসে আর বলে যে তোমার সত্যি মনে হয় যে বীর তোমাকে এই কথাগুলো শুনলে শেষ করবে না, ক্ষমা করবে? তোমার মনে হয় পাওয়ার ভালোবাসাকে কিনতে পারে? তো তুমি একটা কাজ করো না, তুমি জানো তুমি আর মানুষের পর্যায়ে আসো না। আমি তোমাকে বলছি এই সব কিছু তাড়াতাড়ি শেষ করো। তুমি জানো তুমি যদি সত্যি কখনো কোনো দিনও ট্রু ভালোবেসে থাকো বীরকে, তাহলে তুমি এই সব কিছু শেষ করো। ক্লাইভ নোরে যে ট্রু ভালোবাসা সেটা আবার কি? যার কাছে ইনাফ পাওয়ার আছে সেই সত্যিকারের ভালোবাসাকে অ্যাফোর্ড করতে পারবে, তুমি জানো। আর আমি আমার এই ডিলটাকে এখানে শেষ করব না। যেটা শুনে ললিত বলে যে আমি বীরকে সত্যিটা বলে দেবো তাহলে। তুমি জানো এখনও পর্যন্ত সব কিছু শেষ হয়নি। যাও, বীরকে যাও সব সত্যি বলে দাও। ক্লাইবিন বলে যে না, আমি বীরকে সত্যি বলবো না, আমি এত দূর চলে এসেছি। আর তোমার মনে হয় আমি এখন এই সব কিছু থামিয়ে দেবো আর বীরকে যে সত্যি কথা বলবো যে ও আমি ভুল করেছি? না, কখনো না। আমি এত দূর এসেছি, আমার ভালোবাসার সঙ্গে বীরের এখানে কোনো সম্পর্ক নেই। যেটা শুনে ললিত বলে যে তুমি কি পাগল নাকি? মানে আমি তো বিশ্বাস করতে পারছি না, তোমরা দুজনে সেম বেড শেয়ার করো আর তুমি একজনের ইনফরমেশান চুরি করছো। তুমি এটা কী করে করতে পারো? ঠিক আছে, তুমি যদি বীরকে না বলো তাহলে বীরকে আমি বলবো।
বীরকে সত্যিটা জানতেই হবে। তুমি জানো বীর তোমাকে কতটা ভালোবাসে, যার জন্য আমি বীরকে কিছু বলিনি, কিন্তু এখন তোমার এরকম অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। ক্লাবিন বলে যে তোমার কোনো রাইট নেই আমাদের দুজন রিলেশনশিপের মধ্যে নাক গলানোর। ওকে ললিত। ললিত বলে যে নাক গলানো, বলে সে ক্লাবিনকে দূরে ঠেলে দেয় আর বলে যে তুমি কি জানো, হ্যাঁ বীর তোমাকে কতটা ভালোবাসে। আমি বীরকে জাস্ট বলতেই যাচ্ছিলাম যে তুমি ওর পিঠ পিছে ওকে ধোকা দিচ্ছ, বাট আমি বীরকে হার্ড হতে দেখতে পারবো না, সেই জন্য আমি ওকে বলিনি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল করেছি। আর তুমি যদি না বীরকে সব কথাগুলো বলো, আমি বলে দেবো। তুমি বলছিলে না যে ভালোবাসার মধ্যে বীরকে ডিসিশন নিতে দাও, কোনটা জিতা কোনটা হারা তুমি তখন বুঝতে পারবে। তুমি যদি এতটাই নিজের প্রতি কনফিডেন্স, তাহলে বীরকে নিজের জন্য ডিসাইড করতে দাও। ওকে আমি সব বলে দেবো তোমার সত্যিটা, তারপরে ও ডিসাইড করবে যে ও তোমার সঙ্গে থাকবে কি থাকবে না। তো এটা বলে ললিত ওখান থেকে যেতেই যায়, একটা অ্যাওয়ার্ড নেয় আর পুরো ললিতের মাথায় মারে, আর ললিত ওখানেই পড়ে যায় নিচে। আর এখানে বীরকে দেখে না যে এইসব কিছু জানেই না, ক্লাবিনের জন্য খাবার বানাচ্ছিল, আর তার ফ্রেন্ড ললিত এখানে মারা যায়। পুরো স্পট ডেট। ক্লাইবেনকে দেখা নাই যে বীরের মেসেজ দেখে আর বলে যে আমি তাড়াতাড়ি আসছি, আমি আর বিজি নেই, আমি এক্ষুনি আসছি। আর বীরকে দেখা নাই যে ক্লাবিনের জন্য খাবার বানিয়ে খুব খুশি হয়। রাত্রি সিন দেখা নাই যখন ক্লাবিন বীরের রুমে আসে, তো সে চারিদিকে ক্যান্ডেল জ্বলতে দেখে, আর বীর পিছন থেকে আসে আর বলে যে সারপ্রাইজ। তো ক্লাবিন একটু ভয় পেয়ে যায়, আর বীর বলে যে কী ব্যাপার তুমি তো শকড কেন, কিছু হয়েছে? ক্লাবিন বলে যে না কিছু না। তো বীর তাকে বলে যে আমার চিন্তা হচ্ছিল যে তুমি ঠিক আছো কি না, তুমি ঠিক আছো তো? তো এটা শুনে ক্লাবেন বলে যে আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? তো এটা শুনে বীর বলে যে কী ব্যাপার, আমাদের দুজনের মধ্যে কি কিছু গন্ডগোল আছে নাকি? আচ্ছা আমাকে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করতে দাও। যেটা শুনে সে বলে যে কী ব্যাপার? ক্লাবেন বলে যে আমি একটা জিনিস তোমাকে জানতে চাই। বীর বলে যে ধরো কেউ হয়তো আমাকে মারতে চলেছে, তো তুমি কি আমাকে বাঁচাবে? তো এটা শুনে ক্লাবেন বলে যে হ্যাঁ আমি নিশ্চয়ই তোমাকে বাঁচাবো। তো বীর বলে যে আরে ডাম্মি, আমি এমনি এই কথাগুলো জিজ্ঞাসা করেছি, তোমাকে এইসব কিচ্ছু করতে হবে না। আমি যদি সেফ থাকি আমি চাইবো যে তুমিও সেফ থাকো, তাহলেই হবে। আমরা দুজনকেই সেফ থাকতে হবে, ওকে? তো ক্লাবিন ওকে বলে। তারপরে দেখা না যে তারা খাবার খেতে বসে। ক্লাবিন বলে যে তুমি নিজে থেকে এগুলো কুক করেছো? তো সে বলে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে চাইছিলাম কিং গ্রুপকে তুমি যেহেতু পেয়ে গেছো। তো ক্লাবিন বলে যে তো তুমি কুক করতে জানো? তো বীর বলে যে খেয়ে দেখো। তো ক্লাবিন খায় আর বলে যে বাহ এটা তো সত্যিই ভালো। তো সে বলে যে অফকোর্স আমি জানি, তুমি জানো আমি একটা সেফ হতে চেয়েছিলাম, বাট এইসব কাজে গ্রুপের মাঝখানে আমি কুক করা কিছুদিন ভুলে গিয়েছিলাম। তো এটা শুনে ক্লাবিন বলে যে থ্যাংক ইউ সো মাচ বীর। তুমি জানো তুমি এই সব কিছু করে আমাকে কতটা স্পেশাল ফিল করাচ্ছো, তুমি যদি না থাকতে আমি এসব কিছু কখনোই করতে পারতাম না। আর এটা শুনে বীর বলে যে তুমি এখন এই কথাগুলো কেন বলছো, কিছু কি তোমাকে বদার করছে ক্লাবিন? তো ক্লাবিন বলে যে না। বীর বলে যে নাকি তুমি কোনো ব্যাপারে আমাকে লুকাচ্ছ, তুমি কি তোমার ফ্যামিলি নিয়ে ভাবছো? তো ওই ব্যাপারটা তো মিটে গেছে তাই না, তো তোমাকে আর চিন্তা করতে হবে না। তো ক্লাবিন বলে যে তুমি প্লিজ আমাকে কোনো কিছুতে ব্লেম করো না বীর, তুমি আমাকে প্লিজ ক্রুয়েল ভেবো না, ঠিক আছে? যেটা শুনে বীর বলে যে আমি তোমাকে কখনোই ব্লেম করবো না, ওকে? আর তাছাড়া এই সব কিছুতে তোমার কোনো দোষ নেই, তোমার ফ্যামিলির দোষ ছিল না, তো তাদের তো এটা ভুগতেই হতো, তো তুমি চিন্তা করো না। আর তাছাড়াও আমি এখন ওকে আছি, আর তোমাকে এরকম খারাপ ভাবতে হবে না। চলো একটা কাজ করা যায়, আমরা একটা নতুন ঘর কিনি আর নতুন থেকে সব কিছু শুরু করি, কেমন হবে? তো ক্লাইবেন বলে যে ও বীর তুমি সত্যি বলছো? তার মানে তুমি বলছো যে তুমি আমার সঙ্গে নতুন ঘর কিনে সব কিছু শুরু করবে? তুমি সত্যি বলছো তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে? যেটা শুনে বীর বলে যে হ্যাঁ, আমি চাই আমাদের দুজনে একটা ফ্যামিলি হোক, আর সেই জন্য আমি তোমার সঙ্গে থাকতে চাই। ক্লাবিন বলে যে বীর তুমি সত্যি বলছো তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো? তো বীর বলে যে হ্যাঁ আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো, আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। যেটা শুনে ক্লাইভেন বলে যে বীর তুমি সত্যি আমার সঙ্গে সারা জীবন থাকবে, ওকে? তুমি আমাকে প্রমিস করছো কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? তো বীর বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা প্রমিস করছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, চলো আজকের পর থেকে আমরা একসাথে থাকবো। আচ্ছা এই সব কিছু যখন সেটেল হয়ে যাবে, কেমন হবে আমরা দুজন যদি একটু কোথাও ট্যুরে যাই আর ঘুরে আসি? তো ক্লাইভেন খুশি হয়ে যায় আর বলে যে ঠিক আছে। তো বীর উঠে আর তাকে কিস করে নেয়। পরে দেখানো হয় যে তারা সকালবেলা ঘুমিয়ে থাকে, যেখানে বীর তো ঘুমিয়ে থাকে কিন্তু ক্লাইভিন উঠে ড্রেস আপ করতে থাকে। তো বীর বলে যে ও তুমি উঠে পড়েছো? ক্লাইভিন বলে যে আমি কি তোমাকে উঠিয়ে দিলাম তাড়াতাড়ি? তো বীর বলে যে তুমি এত সকাল সকাল রেডি হচ্ছ কেন? তো ক্লাইভিন বলে যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমার কিছু জব ট্রান্সফার করা আছে সেগুলো কাজ করতে হবে। বীর বলে যে ও তুমি সত্যি কতটা হার্ড ওয়ার্কিং। যেটা শুনে ক্লাইভিন বলে যে আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, তো তুমি খেয়ে নেও।
তো বীর বলে যে ওকে ওকে মিস্টার বিজি সিও, আমি বুঝে গেছি। তো এটা শুনে ক্লাইভেন বলে যে ওকে ঠিক আছে, আমার সঙ্গে যেতে হবে, পরে দেখা হবে। তো সে যাওয়ার পরে বীরের কাছে একটা ফোন আসে, আর সে বলেছিল যেগুলো অর্ডার করেছিল সেগুলো চলে আসে। যেটা শুনে বীর ওকে বলে আর ফোন রাখে। তারপরে দেখানো হয় যে বীর ম্যাচিং মগ এইসব কিছু অর্ডার করেছিল, আর যেগুলো দেখে সে ক্লাইভেনকে মেসেজ করে আর বলে যে বিজি সিও, আপনি কখন ফ্রি হবেন, আপনার কি বয়ফ্রেন্ডের জন্য একটু টাইম আছে? তো এটা শুনে সে বলে যে কেন? তখন সে বলে যে আমার কিছু দেখানোর আছে। তারপরে এখানে ক্লাইভেনকে দেখানো হয় যে ফোনে মেসেজ দেখে, তো সে রিপ্লাই দেয় যে আমি কালকে সময় করতে পারবো। তখনই তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে যে মিস্টার ক্যাবিন, ডব্লিউ গ্রুপের কন্ট্যাক্ট সাইনে পেপার ছিল সেটা চালু হতে চলেছে। যেটা শুনে ক্লাইভেন বলেছে ওকে ঠিক আছে, আমি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। তারপরে দেখানো হয় যে তারা মিটিংয়ে চলে আসে, যেখানে কন্ট্যাক্ট সাইন হওয়ার আগে ডব্লিউ গ্রুপের সিও ক্লাইভেনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সিওর তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট সাইন করতে চাও? তুমি কি চাও তোমার কিং গ্রুপের শেয়ার তুমি আমাদের সঙ্গে এই প্রজেক্টের মধ্যে লাগাতে চাও, এই অটোমোবাইল প্রজেক্টে? আর এর মধ্যে তোমার কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই তো? যেটা শুনে ক্লাইভেন বলে যে না, আমি শিওর যে আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আর হ্যাঁ, আমি ডেভেলপ ব্যাক করতে চাই বিজেপি গ্রুপ থেকে। আর হ্যাঁ, আমি ডব্লিউ গ্রুপকে অ্যাডভান্টেজ দিব, আর আমি এটা আপনাদের কাছ থেকেই শিখেছি। যেটা শুনে ডব্লিউ গ্রুপের সিও বলে যে ঠিক আছে, তুমি যদি জিদ্দি থাকো যে তুমি আমাদের সঙ্গে কাজ করবে আর আমার দিকে ডুবাবে না, তো ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাইভেন, তোমার সঙ্গে কাজ করে আমাদের ভালো লাগবে। মিস্টার মার্কও তোমার সঙ্গে কাজ করতে চায়। তো এটা শুনে তারা সবাই ওকে বলে আর বলে যে ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট সাইন করা যায়। তারা কন্ট্যাক্ট সাইন করতেই যায়, ক্লাবিনের ফোনে বীরের ফোন আসে। যেটা দেখে ক্লাবিন একটু শকড হয় আর সে বলে যে সরি, আমার একটা জরুরি ফোন আসছে, তো আমি একটু ফোনটা রিসিভ করছি, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তারপরে সে বাইরে চলে আসে মিটিং রুম থেকে কন্ট্যাক্ট না সাইন করে, আর বীরের ফোন তুলে বলে যে হ্যালো বীর, তুমি আমাকে এখন ফোন করছো কেন? আমি বিজি আছি, আমি তোমাকে একটু পরে ফোন করছি। তখনই বীরের ফোন থেকে অন্য একজন ফোন করে বলে যে ও ফাইনালি তুমি ফোন পিক আপ করেছো, সিও ক্ল্যাবিন। যেটা শুনে ক্ল্যাবিন বলে যে কে তুমি, আর বীর কোথায়? তখনই আমাদের একটা গুন্ডাকে দেখানো হয় যে বলে যে ও, তোমার মানে এই ছোট্ট ডিয়ারকে নিয়ে দেখো, বলে সে তাকে ভিডিও কল করে আর বীরকে দেখায় যে বীরকে সে কিডন্যাপ করেছে। যেটা দেখে ক্ল্যাবিন বলে যে তুমি বীরকে কোথায় রেখেছো? বীর বলে যে হেই তোমরা কে, আমাকে কিডন্যাপ করেছো কেন? তো গুন্ডা বলে যে আরে আরে, তুমি চিন্তা করছো কেন? ডিয়ার তোমার কিচ্ছু হবে না, দেখো আমি তোমার মালিককে ফোন করেছি। তো ক্লাইভিন, দেখেছো তুমি তোমার বয়কে, আমি তাকে তুলে এনেছি। এটা শুনে ক্লাইভিন বলে যে তুমি ওকে ছেড়ে দাও। বীর তুমি কোথায় আছো বীর? তো বীর তো ভয় পেয়ে যায়, কারণ বীরকে কিডন্যাপ করা হয়েছে। তো গুন্ডা বলে যে এই রোমান্টিক ড্রামা থেকে বেরিয়ে এসো, ঠিক আছে? আমি সিরিয়াসলি দেখছি তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসো, তাই না? তো ঠিক আছে, আমি বেশি কিছু কথা বাড়াবো না, আমি তোমাকে ডাইরেক্ট বলছি ক্লাইভিন, আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। আমি তোমাকে 6 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে তুমি আমাকে 300 মিলিয়ন পয়সা নিয়ে নর্থের ওয়্যার হাউসে আসবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, তুমি রিজাইন করবে কিং গ্রুপ থেকে। যেটা শুনে ক্লাবিন বলে যে আমি জানি না যে তোমার আর আমার মধ্যে কিসের শত্রুতা আছে, বাট তুমি যদি পয়সাই চাও তাহলে আমি সেটা তোমাকে দিতে পারি, কিন্তু বাদবাকি যেটা তুমি যে বলছো সেটা আমি মানবো না। আর হ্যাঁ, এর থেকে ভালো আমি তোমাকে ডিল দিতে পারি, তো তুমি যদি চাও আমি তোমাকে বলতে পারি। কোনটা বলে যে ও ক্ল্যাবিন, তুমি কি আমার সঙ্গে বার্গেনিং করছো নাকি? তুমি এখন এই মুভমেন্টে বার্গেনিং করার সময় নেই, আমি যেটা বলছি সেটা শোনো, নাহলে তোমার বীরের সঙ্গে কী হবে তুমি দেখতে চাও? বলে সে তার গুন্ডার দিকে বলে যে বীরকে মারতে। ক্লাবিন দেখে আর বলে যে হেই তোমরা কী করছো নাকি, তোমরা বীরকে মারা বন্ধ করো। কিন্তু বীর তো ভয় পেয়ে যায় আর গুন্ডারা বীরকে খুব মারতে থাকে। তো বীরকে এত মারে বীরের মুখ দিয়ে পুরো রক্ত বেরোতে থাকে। তখনই ক্লাবিন বলে যে বাস করো, ওকে মারা বন্ধ করো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, বাস বীরকে মারো না, বীরকে যেন না কিছু হয়। আমি তোমাকে পয়সা দিতে রাজি আছি, আর তুমি যা বলছো সব শুনে নেবো, ওকে হাট করা বন্ধ করো। তো এটা শুনে গুন্ডা বলে যে ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি ওকে মারা বন্ধ করতে বলছি। তুমি যদি আগেই এটাতে রাজি হয়ে যেতে তাহলে তোমার বীরকে এতটা হার্টি হতে হতো না। যেটা শুনে ক্লাইবেন বলে যে আমি পয়সা নিয়ে যাচ্ছি, তোমরা ওকে বাস কিছু করো না। তো গুন্ডা বলে যে ঠিক আছে, তুমি পুলিশকে কিন্তু ইনভলভ করবে না ক্লাইবেন, নাহলে তোমার বীরের কি হবে তুমি জানো, এই ওয়ার হাউসেই হয়তো মরে কোথাও ভূত হয়ে ঘুরতে থাকবে। তো আমি আমার কথা রাখবো, তো তুমিও তোমার প্রমিস রেখো। বলে সে ফোন কেটে দেয়। আর এখানে ক্লাইবেন দাঁড়িয়ে থাকে, তার অ্যাসিস্ট্যান্ট বলে যে মিস্টার নিউ জিজ্ঞাসা করছে আপনি কি আজকে কন্ট্যাক্ট সাইন করবেন কি করবেন না? তো এটা শুনে ক্লাইবেন কিছুক্ষণ ভাবে যে সে কী করবে। তারপরে সে কন্ট্রাক্ট সাইন করতে ভিতরে চলে যায়। বীরের বাঁচানোর কথা সে ভাবেও না, মানে সিরিয়াসলি কি পারসেন। আর এখানে গুন্ডারা ভাবে যে এই কিং গ্রুপের বস কি আমার দিকে বোকা বানালো নাকি? তো সেই গুন্ডাটা তার চেলার দিকে বলতে থাকে যে কত সময় হলো। তার গুন্ডারা বলে যে 5 ঘন্টা তো হয়েই গেছে।
তো এইটা শুনে সেই গুন্ডাটা বলে যে ঠিক আছে আর একটু দেখি, তারপরে আমি দেখছি। তারপরে সে বলে যে ওর উপরে নজর রাখ। তো বীর যে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে তারপরে চুপ করে বসে থাকে। গুন্ডা তার কাছে আসার বলে যে তোমার বয়ফ্রেন্ড মনে হয় তোমাকে বাঁচাবে না, আমি দেখতেই পাচ্ছি যে ক্লিয়ারলি যে ও এখানে আসবে না। বীর বলে যে এটা সত্যি নয়, ও আসবে এখানে আর আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। যেটা জানো না সেই ব্যাপারে কথা বলো না, ওকে? তোমরা সবাই ভুল বলছো। যেটা শুনে গুন্ডা বলে যে আচ্ছা, আমরা ভুল কথা বলছি? আমার মনে হয় তুই তোর বয়ফ্রেন্ডকে অতিরিক্ত বিশ্বাস করিস, তাই না? তুই হয়তো কিছু জানিসই না এই ব্যাপারে। যেটা শুনে বীর বলে যে তোমার মায়েটা কি, তুমি কি বলতে চাইছো? গুন্ডা বলে যে তুই জানিস তোর বয়ফ্রেন্ড তোকে কখনো ভালোই বাসেনি, তোকেও বোকা বানাচ্ছে, ও জাস্ট তোকে ইউজ করছিল ওর মনের ইচ্ছেগুলো পূরণ করার জন্য, তুই একটা জাস্ট ইডিয়েট। যেটা শুনে বীর বলে যে তোরা যাই বল না কেন। গুন্ডা বলে আমি তোকে কিছু জিনিস দেখাচ্ছি বলে সে তাকে একটা ভিডিও দেখায় যেখানে সে মিস্টার মার্কের সঙ্গে স্কেডিউল বানাচ্ছিল সেইটার ভিডিও। আর বলে যে দেখলিস ও তোর ফ্যামিলির যারা শত্রু তাদের সঙ্গে ডিল করছে, তুই তো এইসব কিছুই জানিস না, তাই না? এটাও যথেষ্ট নয়, আমি তোকে আরও ভিডিও দেখাতে পারি, দেখ আরও আমার কাছে আছে। তখনই সে আরেকটা ভিডিও দেখায় যেখানে বীরের ইনফরমেশান ক্লাবিন বের করছিল, সেই ভিডিওটা সে দেখায় আর বলে যে তুই তোর এই চোখটা দুটো খুল আর দেখ যে তোর বয়ফ্রেন্ড তোর ব্যাপারে ইনফরমেশানও বের করছিল। যেটা শুনে বীর বলে যে কিন্তু তুমি এই সব কিছু কেন আমাকে দেখাচ্ছ? হ্যাঁ, তুমি ক্লাবিনকে ফ্রেম করতে কেন চাইছো? আমি এসবে বিশ্বাস করি না। যেটা শুনে গুন্ডা বলে যে যাই হোক না কেন, আমি তোকে দেখাতে চাই, কারণ আমি তোকে আরও প্রুফ দিচ্ছি। তারপরে সে তাকে আরেকটা প্রুফ দেখায় যেখানে ক্লাবিনের আর বীরের ঘরে ভিডিও লাগানো ছিল, সেই ভিডিওগুলো আর বলে যে দেখছিস তোকে যে মিউজিক বক্সটা ক্লাবিন দিয়েছিল তার মধ্যে ক্যামেরা লাগানো ছিল। আর এই অ্যাঙ্গেল থেকে তুই বুঝতেই পারছিস অ্যাকচুয়ালি তোর বয়ফ্রেন্ড না খুব ভালো অ্যাক্টার হতে পারবে, জানিস? খুব ভালো অ্যাক্টিং করে, তাই না? ও তোকে বুদ্ধু বানিয়ে গেছে। আমার না তোর জন্য সরি ফিল হচ্ছে, আর কারণ ও আমার দিকেও বোকা বানিয়েছে সেই জন্যই। কিন্তু যাই হোক না কেন, তুই এখন মার খা, তোর কাছে এটাই রাস্তা। তারপরে দেখা যায় সে তার চেলার দিকে বলে দেয় যে বীরকে মারতে, আর বীরকে তারা খুব মারে। আর তখন বীর রিয়েলাইজ করে যে এই সব কিছু তার সঙ্গে যা হচ্ছে, এই সব কিছু ঘটছে, এই সব কিছু তার সঙ্গে হওয়ার দরকার ছিল না। কারণ সে সত্যিই ভাবছে যে আমি ক্লাবিনকে যে সরি ফিল করছিলাম, ও যে আমাকে ওর বাবার আর ভাইয়ের বিরুদ্ধে করেছিল, ও আমার সামনে ভিকটিম হওয়ার প্লে করেছিল, ও আমাকে নিজের উপরে বিশ্বাস করার জন্য ট্রিক করেছে। আর ও চেয়েছিল যাতে আমি ওকে ভালোবাসি আর যাতে ও সব কিছু হাসিল করতে পারে, আর সবশেষে ও সব কিছু হাসিলও করে নিয়েছে। তারপরেও ও কখনো আমাকে ভালোবাসেনি, আর এই সব কিছু ফেক ছিল, যা যা আমি সত্যি ভাবতাম। তারপরে তার চোখ খুলে আর সে নিজেকে হসপিটালের মধ্যে পায়। তার বাবা তার সামনে দাঁড়িয়ে থাকে আর বলে যে বীর, তোমার লেগেছে তাই না? আই এম সরি, আমি অনেক লেটে পৌঁছেছি ওখানে। তো বীর বলে যে বাবা, আমি কতদিন এরকম অজ্ঞান হয়েছিলাম। তার বাবা বলে যে তুমি 3 দিন ধরে অজ্ঞান হয়েছিলে, তুমি এখন উঠে পড়েছো, এটাই যথেষ্ট, আর কোনো কিছু ম্যাটার করে না। তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেবো। বীর বলে যে বাবা, মায়ের ব্যাপার কি? তো তার বাবা বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার মাকে এই সব ব্যাপারে কিছু বলিনি, যাতে তোমার মা বেশি চিন্তা না করে, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। যেটা শুনে বীর বলে যে বাবা, আমি সত্যি এতদিন ধরে ভেবেছিলাম কিছু হয়েছে না কোম্পানিতে, তুমি এত চুপ হয়ে আছো কেন? যেটা শুনে তার বাবা বলে যে কিছু নাই, তোমাকে এত ভাবতে হবে না বীর, আমি সব কিছু সামলে নেবো, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে কোম্পানিতে। তখনই তার ফোনে শেয়ার হোল্ডারদের ফোন আসে, যেটা দেখে সে শকড হয়। ভিড় বলে যে বাবা, শেয়ার হোল্ডাররা তোমাকে কেন কল করছে? কিছু না কিছু হয়েছে তাই না কোম্পানিতে? তুমি আমাকে বলছো না তাই তো? আমার মনেই হচ্ছে কিছু গণ্ডগোল আছে, এই সব কিছু আমার দোষ তাই না? আমার জন্য এই সব কিছু হয়েছে, তুমি আমাকে বলো বাবা, আমার কিডন্যাপের পর কি হয়েছিল? তার বাবা বলে যে তুই যখন কিডন্যাপ হয়েছিলিস আমি প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, তোকে বাঁচানোর জন্য আমি আমার সব পয়সা ইউজ করে নিয়েছিলাম, আর যার জন্য আমি ভেবেছিলাম হয়তো সেই পয়সাগুলো আমি ফেরত পেয়ে যাব। তো ভিড় বলে যে হ্যাঁ, তো তারপরে কি হলো? তো যেটা শুনে তারপরে কিছু নয়, তুই চিন্তা করিস না, আমি ভেবেছিলাম মিস্টার পার্কের সঙ্গে পার্টনার করে সব কিছু ঠিক হয়ে যাবে। বীর বলে যে হ্যাঁ, তো তোমরা পার্টনার হলো? কি হলো বাবা, বলো আমাকে, তুমি না বললে আমি আরও চিন্তা করব, বলো আমাকে কি হয়েছে? যেটা শুনে তার বাবা বলে যে তুই চিন্তা করিস না বীর, আমি সব ঠিক করে নেবো, আমি সব দেখে নেবো, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। কিন্তু বীর বলে যে বাবা, তুমি যত চিন্তা করতে না বলছো তত আমার চিন্তা বেড়ে যাচ্ছে, তুমি আমাকে বলো যে কি হয়েছে, আমি জানতে চাই যে তুমি মিস্টার মার্কের সঙ্গে পার্টনার করতে পারলে কি পারলে না? যেটা শুনে তার বাবা বলে যে বীর, ক্ল্যাভিন ভালো ছেলে নয়, ও আমাদেরকে ধোঁকা দিয়েছে, তুই জানিস ও আমাদের শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে, আর এমনকি ও পুলিশকে কল করে দিয়েছিল, যার জন্য তোর উপরে আরও টর্চার হয়েছে, ও আমাদের সঙ্গে কপারেট করতেও রিফিউজ করে দিয়েছে, তুই জানিস ও আমাদের কোম্পানিকে পুরো ডুবিয়ে দিয়েছে বীর। আর আমি তোকে এইসব কথাগুলো এই জন্য বলছি না যে তুই ওকে খারাপ ভাবিস, বাট
তুই জানিস ও ডব্লিউ গ্রুপের সঙ্গে কন্ট্যাক্ট সাইন করে নিয়েছে, ও আমাদেরকে ধোকা দিয়েছে, ও আমাদের সব প্রজেক্ট চুরি করে নিয়েছে, ও সব কিছু করেছে। আমি সত্যি তোকে সত্যি কথা বলছি। যেটা শুনে বীর ভাবে যে গুন্ডাটাও তাকে সেম কথাই বলেছিল, যার জন্য বীর তার বাবাকে বলে যে আই এম সরি বাবা, আমার জন্যই সব কিছু হয়েছে, তাই না? আমি ওকে আমাদের লাইফে এনেছি। যেটা শুনে তার বাবা বলে যে তুমি এরকম বলো না বীর, এইসব তোমার দোষ নয়, যা এটা হয়ে গেছে সেটাকে হয়ে যেতে দাও, যেটা পাস্ট সেটাকে পাস্টেই থাকতে দাও। আমার মনে হচ্ছে তোমার কিছুদিন রেস্ট নেওয়া উচিত। আর তুমি একটা কাজ করো না, তুমি কিছুদিন ঘুরে আসো, তারপরে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এখানে থাকলে বেকার চিন্তা করবে, তো নিজেকে একটু ফ্রি করে এসো। হসপিটাল থেকে বেরানোর পরে তুমি কোথাও ট্যুরে চলে যাও, আর সেখানে যে নিজেকে কিছুদিন রেস্ট নাও, ঠিকঠাক ঘুরো, তো সব কিছু ঠিক হয়ে যাবে। যেটা শুনে বীর বলে যে ঠিক আছে বাবা, কিন্তু কোম্পানি, তো এটা শুনে তার বাবা বলে যে কোম্পানির চিন্তা তুমি করো না, আমার উপরে বিশ্বাস করো, আমি কোম্পানি ঠিক সামলে নেবো, আমি তোমাকে কখনো সাফার করতে দেবো না বীর, ঠিক আছে, আমি সব কিছু হ্যান্ডেল করবো। যেটা শুনে বীর বলে যে ওকে বাবা, ঠিক আছে। তো তার বাবা বলে যে ঠিক আছে, এবার আমি এখান থেকে যাচ্ছি। সে যাওয়ার পরে বীরকে দেখানো যে কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারে যে তার কতটা ভুল হয়েছিল। আর এখন তারপরে সে চেংমায়ে যেয়ে কিছুদিন রেস্ট করে, আর সেই কথাগুলো ভাবতে থাকে যে ক্লাইভিন তার সঙ্গে কতটা নাটক করেছিল। তারপরে আমাদের সিন চেঞ্জ হয়, আর এখন প্রেজেন্টের সিন দেখানো হয়। তো প্রেজেন্টে আমাদের লিনানকে দেখানো হয় যে নিজের হেয়ার ড্রায়ার করতে থাকে। তারপরে সে ডাইনিং টেবিলে এসে বসে, আর তখনই তার কাছে নানা আসে আর লায়নকে খাবার দেয়। তো লায়ন খেয়ে বলে যে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে। যেটা শুনে নানা বলে যে ঠিক আছে আমি গরম করে আনছি, কিন্তু লায়ন বলে যে না কোনো ব্যাপার না, নেক্সট টাইম কেয়ারফুল থেকো ওকে। এটা দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগেই খাবার বানিয়ে নিয়েছিলে, তো এতক্ষণ তুমি কী করছিলে? যেটা শুনে নানা বলে যে ও আপনার যে কুকুরটা আছে না, ও আপনার অফিসে ছুটে চলে আসছিল, তো যার জন্য আমি ওর পিছন পিছন ছুটতেছিলাম। যেটা শুনে লেনেন বলে যে ঠিক আছে, এটা খাবারটা খেতে ভালো আছে, কিন্তু নেক্সট টাইম তুমি শুধু একটু ধ্যান রেখো, ঠিক আছে? এর ফ্লেভারটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। যেটা শুনে নানা বলে যে সত্যি ম্যাডাম, আপনার পছন্দ হয়েছে? আপনি দেখবেন আমি আপনাকে আরও ভালোভাবে কুকিং বানাবো, কুকিং ছাড়াও আমি আরও অনেক কিছু ভালো করতে পারি। যেটা শুনে লেনিন বলে যে কী কী, যেমন? তো নানা বলে যে আপনি আমাকে হায়ার করে রিগ্রেট করবেন না, আমি আপনাকে অনেক কিছু জিনিস দেখাবো। আমি অনেক কিছু করতে পারি, যেমন ঘরের কাজ করা বা ক্লিনিং করা, মানে এরকম নর্মাল স্টাফ, নিজেকে বাঁচানো, নিজেকে সারভাইভ করা, ড্রাইভিং করা, এই সব কিছু আমি জানি। যেটা শুনে লায়ন বলে যে আচ্ছা, নিজেকে সারভাইভ করা কী করে করবে আমি দেখতে চাই, তুমি আমাকে দেখাও। যেটা শুনে নানা বলে যে এটা তো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, তো দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে সেলফ ডিফেন্স হিসাবে আপনি কাজ করতে পারবেন। এটাকে যদি আপনি শিখে নেন, তো আপনি নিজেকে কীভাবে সারভাইভ করতে হবে সেটাও বুঝে যাবেন। তখন সে পাশ থেকে একটা পর্দা থেকে দড়ি নেয়, আর সে লেলিনের হাতকে বেঁধে দেয়, আর তাকে দেখায় যে এইভাবে যদি আপনার হাত কখনো বাঁধা থাকে, তখন আপনি হাতটাকে কীভাবে ছাড়াবেন সেই স্কিলটাকে সে শেখাতে থাকে। আর বলে যে এইভাবে যদি আপনি হাতটাকে বারবার নাড়াতে থাকেন, তো আপনার দড়ি খুলে যাবে। এটা না আমার মা শিখিয়েছিল। আর তখনই লেনিন কী করে নানার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে তার ওপর ফিদা হয়ে যাচ্ছে। তো নানা তাকে বলে যে বাস এরকমভাবে আপনি যদি করতে থাকেন, তো আপনার মনে হবে এটা ইজি হয়ে যাবে। তখন সে দড়িটা খুলে আর লেনিনের হাতে দাগ হয়ে যায়। তো লেনিনের হাতে দাগ দেখে নানা বলে যে ও আপনার হাত তো পুরো লাল হয়ে গেছে তাই না, আপনার লেগেছে তাই তো, আই এম সরি, আমি এরকম আর কখনো করবো না। যেটা শুনে লেনিন বলে যে কোনো ব্যাপার না, এখন আমার হাত ঠিক আছে। তো নানা বলে যে তুমি জানো লেন, আমাকে এই জিনিসগুলো আমার মা শিখিয়েছে, কারণ আমাকে তারা বলেছিল যে নিজেকে প্রোটেক্ট করা সবচেয়ে ম্যাটার, আর যার জন্য আমি এই সব জিনিসগুলো শিখে নিয়েছিলাম। তো আমি নিজের এইগুলোকে ব্যবহার করি যখনই আমার দরকার লাগে। আর মিস লেন, আপনার যদি কখনো কোনো কিছু লাগে দরকার, আমাকে আপনি বলবেন, আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেবো। তারপরে মিস লেন বলে যে ঠিক আছে, এখনের জন্য আমার কিছু চাই না, তো তুমি যেগুলো শিখেছো সেগুলো থ্যাঙ্কস কি, আর তুমি যখন আমার জন্য কাজ করছো, তো তো আমি তোমাকে বলছি তুমি এখানে থাকতে পারো। তখনই নানা বলছে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, এত বড় ঘরে আমি আপনার মা বাবা কাউকে দেখতে পাই না কেন? তো এটা শুনে মিস লেইন বলে যে আমার বাবা আর আমার ছোটো ভাই একটা অন্য ঘরে থাকে, আর আমার মা সে অনেক দিন আগেই মারা গেছে। তো এটা শুনে নানা বলে যে আই এম সরি আমি এই কোশ্চেনটা করলাম। যেটা শুনে লিন বলে যে কোনো ব্যাপার না। তো নানা বলে যে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করতে পারি? আমি শুনেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে তাই না? তো আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে থাকেন না? আপনার হাজব্যান্ড কোথায়? আমি তো তাকে তো দেখতে পাচ্ছি না। যেটা শুনে লিন বলে যে ওই লোকটার কথা প্লিজ মেনশন করো না, বলে লিন ওখান থেকে উঠে চলে যায়। আর আমাদের এখানে ক্লাইভেনকে দেখে না, যে বীরকে বলে বীর তুমি চাওটা কি, হ্যাঁ তুমি আমাকে বলো। তো বীর বলে যে ক্লাইভিন প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। যেটা শুনে ক্লাইভিন বলে যে না, এটা কখনোই হবে না। বীর তাকে বলে যে কেন? ক্লাইভেন বলে যে বীর তুমি আমার কথা শুনো, আমি তোমাকে বলছি,
তোমার প্রবলেমটা কি জানো? বিপিজি গ্রুপ যা ফেস করছে সেই সব কিছু এখন সিরিয়াস প্রবলেম। তোমার কি মনে হয় তুমি যদি এখন বাইরেও যাও, তুমি এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারবে? তোমার জন্য আর কিছুই ছেড়ে নেই, তুমি আর কোনো কিছুকে হ্যান্ডেল করতে পারবে না। তো সেই জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে সব কিছু দেবো, আমি তোমার গ্রুপকেও ঠিক করে দেবো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব কিছু সামলে নেবো, আমি তোমাকে কিং গ্রুপে শেয়ারও দেবো হাফ। তো এইভাবে তোমাকে আর বিজেপি গ্রুপের কথা ভাবতে হবে না। তো তুমি চিন্তা করো না, আমি তোমাকে বেস্ট অপশান দিচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। যেটা শুনে সে বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে বেস্ট রাখবো, আমি যতটা পারবো তোমাকে হেল্প করব, আর তোমার গ্রুপকেও ঠিক করে দেবো। আমি শুধু তোমাকে রাখতে চাই নিজের কাছে, কারণ আমি তোমার দ্য অনলি ওয়ান হতে চাই। যেটা শুনে বীর বলে যে তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? তুমি আমাকে বলছো যে খুনকে তুমি থামিয়ে দিয়েছো আর তুমি আর কাউকে আমাকে হেল্প করতে দিবে না, তাই তো? যেটা শুনে ক্লাবিন বলে যে বীর, তুমি প্লিজ আমার কথা শোনো, তুমি উল্টাটা ভেবো না। কিন্তু বীর বলে যে না, আমাকে খিদা পাচ্ছে, তুমি যাও আমাকে জন্য কিছু খাবার করে আনো। তো ক্লাবিন বলে যে ঠিক আছে, তুমি যদি খেতে চাও আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। তো ওখানে বীর বলে যে যদি তুমি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তো তোমার আমাকে কখনো কখনো বাইরে যেতে দেওয়া উচিত, কারণ তোমার আমাকে একটু রেসপেক্ট দেওয়া উচিত। কারণ তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, তুমি আমাকে সম্মান দাও, তুমি সবসময় আমাকে এভাবে বেঁধে রাখতে পারো না। ক্লাইমেট বলে যে বীর, তুমি কি আবার পালানোর চেষ্টা করছো তাই না? কিন্তু তুমি কখনোই পালাতে পারবে না। তো বীর বলে যে আমি পালানোর চেষ্টা করছি না, আমি তো টিভিও দেখতে যেতে পারছি না লিভিং রুমে। তো এইভাবে বেঁচে থেকে কি হবে তাই না? আমার বোরিং লাগছে সবসময় এইভাবে বাঁধা থেকে। আর হ্যাঁ, একটা কথা, তুমি যদি আমাকে ভালোবাসো তো তুমি আমাকে আমার বাবা মার সঙ্গে কখনো কখনো দেখা করতে পাঠাও, কারণ আমি চাই না আমার বাবা মা চিন্তা করুক, সেই জন্য। যেটা শুনে ক্লাবিন বলে যে বীর, তোমার সঙ্গে চাও যাবে, তুমি যেখানেই যাও না কেন। যেটা শুনে বীর আর কিছু বলে না, আর ক্লাবিন ওখানে চুপ করে থাকে। আর এখানে লিনকে দেখানো হয় যে নানাকে বলে যে আজকে আমার স্কেডিউল কী আছে আর কালকে স্কেডিউল কী আছে। তো নানা তাকে বলে যে কালকে আপনাকে ফ্যাক্টরিতে একবার ভিজিট করতে যেতে হবে, ফ্যাক্টরি থেকে আসার পরে আপনার আরও একটা মিটিং আছে, আর মিটিংয়ের পরে আপনার লাঞ্চ টাইম আছে, লাঞ্চ টাইমের পর আপনার 5টার সময় ফ্লাইট আছে, সেখান থেকে আপনার ডিনার আছে 7টার সময়, তারপরে আপনি হচ্ছে স্পা নেবেন আর তারপরে রেস্ট করবেন। যেটা শুনে লিন বলে যে ওকে ঠিক আছে, আজকের জন্য যথেষ্ট, তো তুমিও রেস্ট নিয়ে নাও, কালকে আবার চলে এসো। তো এটা শুনে রানা ওকে বলে আর ওখান থেকে চলে যায়। ক্লাবিনকে দেখানো হয় যে বীরকে বলে যে বীর কী হয়েছে, তুমি এরকম চুপ করে আছো কেন, তুমি মুভি দেখবে না, তুমি মুভিটা এনজয় করছো না? তো বীর বলে যে না, আমি এনজয় করছি না, কারণ এটা বোরিং। যেটা শুনে ক্লাবিন বলে যে তো আমাদের কী করা উচিত যাতে তোমার মুডও ঠিক হয়ে যায় আর তোমার বোরিংও না ফিল হয়? তো তুমি বলো কী করবে? আমার মনে হয় আমাদের অন্য কিছু করা উচিত, তাই না বীর? তো বীর তার মুখটাকে সরিয়ে নেয় ক্লাবিনের থেকে আর বলে যে আমি এসব কিছু করতে চাই না। ক্লাবিন তাকে বলে যে বীর, তুমি চাওটা কি? হ্যাঁ, তুমি যদি চাও আমি তোমাকে রেসপেক্ট করি, তো তুমি আমাকে বলো কী চাও। তো বীর বলে যে আমি শপিং করতে চাই। তো ক্লাবিন বলে যে এটা তো ডিল ছিল না বীর, তুমি বলেছিলে তুমি তোমার মা বাবার সঙ্গে দেখা করতে চাবে, আমি সেটাতে রাজি হয়েছিলাম, বাট যতক্ষণ পর্যন্ত তুমি চাওকে তোমার সঙ্গে যেতে দিবে তারপরে আমি তোমাকে যেতে দেবো, আমি তোমাকে শপিংয়েও যেতে দেবো। যেটা শুনে বীর ওকে বলে, কিন্তু ক্লাইবিন বলে যে এর বদলে আমার কিছু চাই রিটার্নে। তো বীর বলে যে কী চাই তোমার? ক্লাইবিন বলে যে এমন কিছু যেটা তুমি আমাকে দিলে তুমি আমার লাভকে এক্সপেক্ট করবে আর আমি তোমাকে আমার ভালোবাসাটা দেখাতে পারবো। তো সে বীরের বদাম খুলতেই যায়, কিন্তু বীর বলে যে আজকে রাতে নয় বলে সে ঘুমিয়ে পড়ে। যেটাতে ক্লাবিন তো রেগে যায় বাট কিছু বলে না। পরের দিন তারা ব্রেকফাস্ট করতে থাকে, ক্লাবিনের খাওয়া যাওয়ার পরে যে আমি কাজের জন্য যাচ্ছি, তুমি আমাকে গুড বাই কিস দেবে না? তো বীর তাকে না বলে। ক্লাবিন বলে যে কাম অন বীর, আমাদের ডিল হয়েছিল না? তো এটা শুনে বীর বলে যে তুমি তোমার ডিল ভুলো না। তো ক্লাবিন বীরকে কিস করতে যায় বাট সে করতে দেয় না। যেটা শুনে ক্লাবিন বলে যে ঠিক আছে, আমি তোমাকে যেতে দেবো, কিন্তু তুমি যদি আমার কথা শোনো, যদি তুমি এটা না চাও তাহলে বাদ দাও। কিন্তু বীর তখনই বলে যে আমাকে কিছুদিন সময় দাও। যেটা শুনে ক্লাবিন ওকে বলে। তারপরে সে বীরের পা থেকে সেই চেনটাকে খুলে দেয় আর চাওকে ফোন করে আর বলে যে বীরকে পিক আপ করে নাও। তারপরে সে বীরকে বলে যে বীর, আমি তোমাকে চেন খুলে দিচ্ছি, তুমি পালানোর চেষ্টা করো না, ওকে? আমি এখন এখান থেকে যাচ্ছি কাজে, বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানে বীরকে দেখানো হয় যে চাওকে নিয়ে তার সেই সিক্রেট বেসমেন্টের জায়গায় আসে, যেখানে চাও বলে যে মিস্টার বীর আপনি এখানে আসছেন কেন, আপনি তো শপিং মল যাবেন বলেছিলেন তাই না, আর এই জায়গাটা কোথায়? যেটা শুনে বীর বলে যে আমি একটু ড্রিঙ্ক করতে চাই, সেই জন্য আমি তোমাকে এখানে এনেছি, চলো আমাকে কোম্পানি দেবে। যেটা শুনে চাও বলে যে কিন্তু মিস্টার বীর আমি ড্রিঙ্ক করি না। বাট বীর কথা শুনে না, তাকে সেই ওয়্যার হাউসের ভিতরে নিয়ে আসে আর সেখানে বলে যে এই দেখুন, এইটা দেখে তো চাও বলে যে বাও আপনার কাছে তো ম্যাচিং মাগ আছে, কতটা কিউট তাই না? এইটা কি আপনার ঘর? তো বীর বলে যে না, এটা আমার ঘর নয়, এটাকে আমি জাস্ট ভালোভাবে ডেকোরেট করেছিলাম, কারণ এই জায়গায় আমি কখনো কখনো পার্টি করি আর ড্রিঙ্ক করি।
তো এটা দেখে চাও বলেছে, কিন্তু মিস্টার বীর আমি ড্রিঙ্ক করি না। কিন্তু বীর তার কথা শুনে না আর বলে যে কাম অন, আমি তোমাকে ড্রিঙ্ক দিচ্ছি, তো তুমি এখানে যখন এসে আমার সঙ্গে বসেই পড়েছো, তো আমার সঙ্গে ড্রিঙ্কও করো, নাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। যেটা শুনে চাও বলে যে কিন্তু আমাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে, আর আমি ড্রিঙ্ক করতে এখন চাই না, আমাকে মিস্টার ক্লাবিন মুভ করবে। যেটা শুনে বীর বলে যে আমার সঙ্গে এখানে ড্রিঙ্ক করো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি ক্লাবিনকে বলে দেবো যে তুমি আমার কথা শুনছো না, তো সেই জন্য আমার সঙ্গে ড্রিঙ্ক করো, আর তোমাকে চিন্তা করতে হবে না ড্রাইভ করার কথা, আমি তো আছি। যেটা শুনে চাও মানা তো করে, কিন্তু বীর তাকে বারবার ড্রিঙ্ক করাতে থাকে। একটার পর একটা ড্রিঙ্ক করিয়ে সে চাওকে এতটা ড্রিঙ্ক করিয়ে দেয় যে চাও ওখানেই বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে। আর বীর হাসতে থাকে যে সে ফাইনালি চাওকে বেহুশ করে দিয়েছে। তো সে ভাবে যে এবার সে পালাতে পারবে। যখন সে দেখে যে চাও ঘুমিয়ে গেছে, তো বীর কী করে দরজা খুলে আর বাইরে বেরাতে যায়। কিন্তু সে যখন বাইরে বেরায় দেখে যে ক্লাবিন তার সামনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে বীর হাসি পুরো চলে যায়। ক্লাবিন বলে যায় কী ব্যাপার, তুমি কি পালানোর চেষ্টা করছো নাকি? তুমি তো বলেছিলে তুমি শপিং করতে যেতে চাও, বাট তুমি এখানে কি করছো? যেটা শুনে বীর বলে যে কেন, তোমার কি হয়েছে? তো ক্লাবিন বলে যে আমি ভেবেছিলাম তুমি বলবে ছিলে যে এই জায়গাটা জাস্ট আমি এন্টার করতে পারি, তাই না? তো তুমি অন্য কাউকে এন্টার কী করে করতে দিয়েছো? আমি তোমাকে ছাড়বো না, তুমি অন্য কোনো ম্যানকে এখানে কেন এনেছো বীর? বলে সে তার গলাকে টিপতে থাকে। তো বীর বলে যে কেন, কি হয়েছে? আমি তোমাকে দেখতেও চাই না, সেই জন্য আমি তোমাকে এখানে ঢুকতে দেবো না। ক্লাবিন বলে যে আমি তোমার মা বাবার সঙ্গে তোমাকে দেখা করতে দিয়েছিলাম, আর তুমি এখানে এইসব করছো? তুমি আমাকে আনসার দাও, তুমি অন্য ম্যান ছাড়া থাকতে পারো না, তাই না? যেটা শুনে বীর বলে যে কেন, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতেই চাই না, তোমার থেকে যতটা পারবো আমি দূরেই থাকবো। যেটা শুনে ক্লাবিন বলে যে তাহলে ঘর চলো, বলে সে তাকে টানতে টানতে আনে ঘরে, আর তার পায়ে আবার চেন বেঁধে দেয় আর বলে যে সিরিয়াসলি তুমি সত্যি রেসপেক্ট করো না, তাই না, আমাকে একা ছাড়ার জন্য? তুমি আমাকে সব জায়গায় ফলো করতে থাকো ক্লাবিন, তুমি জাস্ট একটা সাইকো। তো ক্লাবিন রেগে যায় আর বলে যে বীর, তুমি একা থাকতে চাও, তুমি আমার কথা কখনো ভাবছো না, আমার ব্যাপারে কি? হ্যাঁ, আমি কতটা কষ্ট পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না? তুমি কখনো দেখেছো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? বীর বলে যে ভালোবাসো তুমি আমাকে? তুমি জানো তুমিও বাকি সব ছেলেদের মতন, যারা ভাবে যে আমি তাদেরকে ভালোবাসি মানে আমি সবসময় তাদের কথাই ভাববো আর তাদের সঙ্গেই থাকবো, যারা ভাবে যে আমি শুধু তাদের প্রতি বিলং করি। বাট তুমি জানো সবশেষে কী হয়? আমি তাদের প্রতি আর কেয়ারই করি না, আমি সেই সব ম্যানেরদের কথা ভাবিই না, যার ভাড়মে যাও সেরকম অবস্থা। যেটা শুনে ক্লাবিন রেগে যায় আর বীরের সঙ্গে জবরদস্তি করতে চালু করে। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায় গাইস। কাহিনিটা এতটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিলো না, আমি বিশ্বাস করতে পারছি না। তো গাইস প্লিজ সাবস্ক্রাইব করে